কিটা আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা কষ্ট খাও। প্রত্যেকদিন যখন বের হই তখন ওই তিনটা লোক আমার প্রচুর পরিমাণে বিরক্ত করে। তিনটা লোক কেটা কেটা চিনি না ভালো করে। তাহলে তুমি এদেরকে ডাকো, এর থেকে বুঝ দিতেই গো, মানে এরা তোমার প্রেমে পাগল হয়েছিল, ঘুরতেছে কেটাই বিয়া করবো কেটাই না, তাই না? এরকম তো। জি তাহলে এরা ডাকি আনলে আমি এর প্রেমের পরীক্ষা দিব, দেখি একটা টিকে নি। এই নাতিন স্কুলও যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, এরা কেটা কেটা নাকি ডিস্টার্ব করে। আজকে নাতিন ডাক, নাতিন ডাক ভাই দেখা যাক। বড় সাহস খান, আমার নাতিনের পিছিয়ে তো এরা গুল গুল করে ঘুরে, এরা আনতে পারে না, আমি এরা দেশ রাখতাম না। নাতিন নাকি? জি দাদা। আচ্ছা, আমি খবর পাই যে তোমার পিছনে নাকি ছেলেরা গুড়গুড় করে। জি এই জন্যই তো আমি দেখেন না বাগানের ভিতর দিয়ে যাইতাছি। ও, তো তুমি ছেলেরা চিনুনি? চিনি মানে বাড়ি কইরা জানি না, কিন্তু প্রত্যেকটা দিন আমার বিরক্ত করে। আরে আমি পড়ার বিচার করতে করতে আমার জান বাঁচে না, আমি নিজে ঠিক কিভাবে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি আরে 3 লাখ সময় ডাক দাও, আমার সামনে এনে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন দাদা বাসায়। তাহলে আমি তাকে চাইতো না, আমি একটু আজ করে দেই গা। চলেন বাসায়। আচ্ছা ঠিক একটু আছে, আজ করে দেই গা, তুমি ডাক দিয়ে আর আনো, তখন আমি ঢুকুম, ঠিক আছে? আপনি চলেন, আমি সামনে দিয়ে যাই, আপনি পিছন পিছন আসেন। আচ্ছা তাহলে ওই ছেলেগুলো ডাক দেন না, তুমি আমার খবর দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে পড়াইছেন ছেড়ে বন্ধু অনেকদিন ধরে আরে ভালো আছো? হ্যাঁ ভালো আছি। একটা একটা কথা হইতে আসলাম। কথা? কিসের কথা? তুমি তো রাগ করবে না? না রাগ করবো না, বলো। আমার তো কইতে ভয়ও লাগতেছে, আমরা তো নির্ভয় কইতাম যে আমি আচ্ছা ঠিক আছে বলো। ফুল বন্ধু সুন্দর, ফুল বড় সুন্দর তুলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি মুখে বলতে পারি না, শুধু অন্তর অন্তরে ভালোবেসে দিতে, সেই জন্য ভয় করতেছে। আমরা তুমি কি করো? তোর ভালোবাসা না আজকে দেখাইতাছি। হ্যাঁ, আর কি জানো, তোমার কথা আছে না, আমার দাদুর কাছে আমি বলছি, বুঝছো, তোমার না অনেক পছন্দ করছে আমার দাদু। আর এটা খুশির বিষয়। হ্যাঁ আমি বলছি যে আমিও তো বড় হইতাছি, বুঝছো না। তো আমি বলছি দাদু, আমি একজনের ভালোবাসি, তো তো তোমার কথা বলছি, তুমি আজকে এক কাজ করো, 4টার সময় বিকাল বেলা দেখা করো, আমার দাদুর সাথে কইছে দেখা করাইতাম, বুঝছো। 4টার সময় আসবো আমি? হ্যাঁ 4টার সময় আইসো। 4টার সময় কোথায় আসবো? 4টার সময় হইছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই আইসো। হ্যাঁ বাগান বাড়িতে? হ্যাঁ এখানে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা ঠিক আছে। তোর পিড়ি কোন দিকে যায় দেখমা। আরে কই যাইতেছো? আরে তোমরা এখানে? হ্যাঁ দাঁড়াই দিছি। ও আচ্ছা, এটা তোমার কি হয়? এটা আমার বন্ধু মানুষ। ও বন্ধু হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, ওর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ কথা বলো। চলো। ঠিক আছে চলো। দেখো, তোমার বন্ধুর সামনে তো বলতে পারবো না, তার জন্য এখানে নিয়ে আসছি, বুঝছো। বলো। তো তুমি তো আমার অনেক পছন্দ করো, তাই না? তো আমি আমার দাদুকে বলছি তোমার কথা। আমার দাদু বলছে যে আমার দাদুর যদি পছন্দ হয় তাহলে আমার দাদু তোমার কাছে আমার বিয়ে দিব, ঠিক আছে? তো আমার দাদুর সাথে আজকে দেখা করামু বিকাল 4টার সময়, তুমি ওইদিকেই থাকো। হ্যাঁ ঠিক আছে চলো, এখনই চলো। না না, তুমি এক কাজ করো, তুমি চইলা যাও, ঠিক আছে? আর ওর সাথে তোমার এখন আর কথা বলার দরকার নাই, তুমি চইলা যাও, ঠিক আছে? চলে যাবো? হ্যাঁ চইলা যাও। বিকালে বাগান বাড়িতে আসবো? হ্যাঁ তুমি ওই সাইডটা দিয়ে আসবা, ঠিক আছে? কথা ঠিক থাকবো তো? হ্যাঁ ঠিক আছে। তোমার তো আজকে গুড নিউজ আছে। ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে, বাই। বাই। টাটা। হ্যাঁ দেখা করবো তো, জাস্ট ওয়েটিং ফর ইউ। এই দাঁড়া, তোমার সাথে কি বলছো? আরে ওইটা তো তোমার বন্ধু লাগে, তাই না? ও তোমার বন্ধু লাগে না? না, ও আমার বন্ধু না তো, ওর সাথে আমি এমনি রাস্তায় পরিচয়। তুমি আর দূরে নিয়ে কি বলছো? আরে ও তোমার বন্ধু লাগে না? হ্যাঁ আমার বন্ধু, বলো। তো এই জন্যই মানে ওর সামনে তোমার সাথে আমি এতদিন ধরে কথা বলার জন্য আমি প্রচুর পরিমাণ খুঁজতেছিলাম, বুঝছো। হ্যাঁ বলো। তো ওর সামনে আমি কিভাবে কথা বলবো, তাই ওর একটু দূরে নিয়া মানে বলছি যে ওর কেউ খুঁজতেছিল ওরে, বুঝছো, এই কথা বললা ওরে পাঠাই দিচ্ছি, কারণ তোমার সাথে কথা বলার আমার অনেক ইচ্ছা ছিল। অনেকদিন ধরে খুঁজতেছি, তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ও চলো আমরা একটু ঘুরতে যাই। না আজকে তো মানে দাদু তো বাসায় আছে, বুঝছো। দাদু একটা বাসা? গুড নিউজ আছে তোমার জন্য, কি? জানো? কি? আমার দাদু আছে না, আমি না দাদুর আছে না, বলছি তোমার কথা, বুঝছো। কি বলছো বলো না। তুমি যে আমার পছন্দ করো না, আমি বলছি যে আমি ওরে পছন্দ করি, বুঝছো। সত্যি? হ্যাঁ। ও নাইস, তোমার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে। আচ্ছা ঠিক আছে,
তো আজকে এক কাজ করো, তুমি 4টার সময় না দাদুর সাথে দেখা করো, বুঝছো? আমি দাদুরে বইলা রাখছি। খুব খুশির বিষয়, আমি এখনই দাদুর সাথে দেখা করতে যেতেছি। ঠিক আছে, তুমি তো একটু দাদুর সাথে দেখা করো, বুঝছো না? দাদু পছন্দ করবো কিনা একটু ভালো করে গুছিয়ে একটু চাই। যেমনই মানে কি দাদুর কাছে একদম নায়ক নায়িকা যেমন আমি আচ্ছা, ঠিক দাদুর আছে। নায়িকার সাথে কথা বলি, কি বলো? ঠিক হ্যাঁ আছে, এখন আমি আচ্ছা তাই আসি, না? হ্যাঁ? আচ্ছা ভালো থাকো, হ্যাঁ ঠিক আছে, বাই। জানো আই লাভ ইউ। আই লাভ ইউ না, তোর আই লাভ ইউ না আজকে আমি তোরে দেখাইতাছি। কাজ করি, আমি এখন যায় দাদুকে সবকিছু বলি। ঠিক আছে দাদু, হ্যাঁ কও। আমি তো আজকে এরকম প্ল্যান করছি, ওরা 3জনই আজকে আসবে, বুঝছেন? আচ্ছা তো ওরা কথা বলবে আপনার সাথে, আমি বলছি ওদেরকে দেখা করার জন্য। তো 4টা তো বেজে গেছে। আরে নাতিন, তোমার কি 3জনই বিয়া করতে চায়? না দাদু, এই জন্যই তো আমি বলছি তার মানে আপনার ভাঙ্গিয়া সাথে কইবা না, এরা বিভ্রান্ত করে। এখন তুমি আসার কথা কইছ রে। হ্যাঁ, আপনার আচ্ছা সাথে ঠিক আছে, কথা এরা বলবো। আসুক। আচ্ছা ঠিক আছে, চলো আসলে তুমি এটার জন্য চিন্তা করো না। দাদু, ওই যে ওরা 3জনই। ওরা নাকি? হ্যাঁ, তো তুমি চিন্তা করো না, কথার উত্তর আমি দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে বাইরে, জগৎ বাইরে নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে তোমরা 3জন তো, আর আমার না 3জন আমার অসম্ভব না, একজন হইতে হবে, ঠিক আছে? জি জি। তা আমি পরীক্ষা দিলে মানবা? জি জি দাদু পরীক্ষা মানবো। বলতে কিছু কথা হইব আর কি। হ্যাঁ বলেন যারে যেটা বলি একবারে বলবা। বলেন। আচ্ছা, তোমার বাপের কি আছে, তুমি কি করো? আমার বাপের 700 গানি জমি আছে। ঠিক আছে, রাখো, বেশ বড় লোক তারা। আর তোমার বাপের কি আছে? আমার বাবার শিল্পপতি। আর এই বাগানটা দেখছেন না, পুরাটা বাগান আমার। একটা করে গাছ দিছি আর খাই আমি, মেলা ফকির নি। তা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি করো? তুমি আমি ওর যে 700 হানি জমিন আর শিল্পপতি, আমার তো দিবার মতন কিচ্ছু নেই। আমার শুধু মনটা আছে, আর কিচ্ছু নাই দিবার মতন। আচ্ছা নাতিন, মন ডাচের আছে, তারই দরকার। শিল্পপতি আর জমি জামাতে কি হয়? ঠিকই বলছেন দাদু। আর তোমরা দেখতে হবে না, তোমরা 3জন বন্ধু মানুষ, তাই না? 3জনের তো আর একটা মেয়ের বিয়ে শাদী করা সম্ভব না। জি না। জি না। তবে আমার পরীক্ষার মধ্যে একজনই উত্তীর্ণ হয়েছে, তার মন আছে, তার কাছে দেয়ার কিন্তু আঘাত নেই। ঠিক আছে, তোমরা অন্য কোনো দেখে বিয়ে শাদী করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নাতিন, তাহলে আমি চয়েস করছি মন যার আছে তার কাছে দিতে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদু। ঠিক আছে রে? আমরা লাগি দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করো, তোমরা যাতে চিরজীবী হও।